Bangladesh Samman 2024, an initiative by Red Wine Entertainment, presented by Jindal Panther TMT Rebus, co-powered by Tobin, Newtown Nirman, Amar Bharat, Boshat Interiors. আমি সেই ছেলে। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার গো বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি তোমার সঙ্গে খেলা প্রিয় আমার গো নারী যখন দুবার পর সাকসেস হয় তখন স্টেজেই একবার ফটোটা ওঠে বা এখানে যারা পুরুষরা দেখতে আসে তারা বলে যে শুধু বঙ্গ নারীরা নিয়ে যাবে বঙ্গপুরুষ আমি চিন্তা করে দেখলাম না কথাটা তো সত্যি। তারপর আস্তে 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 তৈরি করে বঙ্গপুরুষটা তৈরি করলাম। সত্যি কথাই তো নারীরা শুধু নেবে কেন না এখনো চিন্তা করার টাইম পাইনি মানে পুরো ব্যাপারটা হয়ে গেছে। এরপরে চিন্তা করতে হবে যে মানে কেমন হলো কী হলো। আমাদের হচ্ছে ভালো তো নো ডাউট সবাই খুব বাহবা দিচ্ছে, কিন্তু দেখতে হবে যে আরও কতটা বেটার করা যায়, ভবিষ্যতে আরও করতে ভালো করা যায়। যাই না এখনই বিজ্ঞান করা উচিত নয়, কারণ আমার সামনেই বঙ্গনারী আছে, দেশে নিয়ে দেখি পুজোর সময় একটা কিছু চিন্তা ভাবনা চলছে মাথায়, হয়তো আসা যেতে পারে হাত ধরে। অ্যাকচুয়ালি আমার যেটা দেখছি দর্শকরা আজকে বেশি করে না এই টিভি বা মোবাইল এইসব হয়ে গেছে, মানে এখানে বসে তোর প্রোগ্রামটা লাইভ হচ্ছে মানে এসে দেখার ব্যাপারটা অতটা নেই যতটা লাইভ হচ্ছে, কখন দেখানো হবে দেখানো হবে, এই প্রশ্নটা সবার বেশি। এটা কিছুটা হলো খারাপ লাগে, কারণ যত ইভেন্টে একটু লাইভ যদি না আসে তাহলে কিন্তু সেই চাপটা আসে। কে এসছে অনেকেই এসছে, আরও আসলে আরও ভালো লাগে। একটি গিফট হ্যাম্পার আমরা তুলে দিলাম। 24-এ তাকে সম্মানিত করতে পেরে গর্বিত। আলফা মিউজিক অ্যাওয়ার্ড সহ আরও অন্যান্য অনেক পুরস্কার। আজ বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে এন্টারটেইনিং ভিউয়ার্স ক্যাটাগরিতে আমরা সম্মানিত করব দ্য মেলোডিয়াস শ্রীকান্ত আচার্যকে। স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যকে। সত্যি এই বৈশাখী সন্ধ্যায় এরকম একটা মানুষকে আমরা মঞ্চে পেয়েছি, এর থেকে আর বেশি বোধহয় কিছু চাওয়ার নেই। আমরা তাকে পাগড়ি পরিয়ে প্রথমে সম্মানিত করব।
আমরা বঙ্গপুরুষ সম্মান 2024 এন্টারটেইনিং ইয়ার্স বিভাগে আমরা সম্মানিত করছি আমাদের প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যকে। মাথায় রাখলেই বেশ সুন্দর লাগছিল। আমরা তুলে দেব অ্যাওয়ার্ডটি, আমরা তুলে দেব বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর হাতে। টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তার জন্য। দাদাকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা সংক্ষেপে দু চার কথা তার থেকে শুনে নেব। গুণীজনদের সামনে উপস্থিত হয়েছি এটুকু নয়। রেড ওয়ান এন্টারটেনমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বুকে এমন একটা নাম, তারা খুঁজে বের করেছে সেই সমস্ত মানুষদের যারা আমাদের অনুপ্রেরণা যোগায়, তা যোগাচ্ছে, আগামী দিনেও যোগাবে। তো আমার মতো একজন মানুষকে সেই মঞ্চে সেই একই সারিতে দাঁড় করিয়েছে, এটা আমার কাছে খুব একটা অস্বস্তির ব্যাপার বলে মনে হয়েছিল। কারণ আমি যাদের সঙ্গে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ গুপ্তা মহাশয়কে, দাদাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সম্মান জানানোর জন্য এবং বঙ্গপুরুষ হিসাবে সম্মান পাওয়ার জন্য। তো আপনারা শুনলেন যে আমি 4 বছর বয়স থেকেই আমার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি মনে করি যে জীবনের ইচ্ছা শক্তিটাই সব থেকে বড়। ডেডিকেশন, অ্যাম্বিশন থাকলে এবং অনেস্টির সঙ্গে যদি আমরা কোনো জিনিসকে ভালোবাসি তো সেটা নিয়ে আগিয়ে যেতে পারি। কারণ রেড ওয়ান এন্টারটেনমেন্টও অনেক ভালো ভালো কাজ করছে এবং সবাইকে সম্মান জানাচ্ছে। কারণ এই সম্মান শুধু আমার জন্য নয়, যারা আমাদের মতন স্পেশাল লেভেলরা আছেন এবং যারা জীবনের লড়াই সংগ্রাম করছেন তাদের কাছেও একটা মেসেজ যে এরকম রেড ওয়ান এন্টারটেনমেন্ট আছে যারা আমাদের সম্মান জানাতে পারেন। তো হোপফুলি সবাই জীবনের লক্ষ্য নিয়ে এবং আরো যারা চেষ্টা করছে আলোর পরে আসে অন্ধকার, তেমন সাদার পর কালো। ঠিক তেমনই নায়কের পাশে যদি খলনায়ক না থাকতো তাহলে কিন্তু নায়ক নায়ক হয়ে উঠতে পারতো না। এবং খলনায়ক চরিত্র যিনি সকলের মন জয় করে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় বিপ্লব চট্টোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেব বঙ্গপুরুষ সম্মান 2024 পোর্ট্রেইং রোল ইনটু রিয়ালিজম বিভাগে আমরা তাকে সম্মানিত করছি। সকলের কাছে একটু করতালি চেয়ে নেব। এই মুহূর্তে তাকে পাগড়ি পরিয়ে আমরা সম্মানিত করলাম। এরপর বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি তার হাতে। টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। এই কিংবদন্তি শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি, তার থেকে কিছু শুনে নেব না, এটা তো হতে পারে না। সরকার জুনিয়রকে Please welcome on stage the one and only king of magical world, Dr. P.C. Sarkar Jr. হ্যাঁ, একটু সেন্টার। আমরা এই মুহূর্তে বঙ্গপুরুষ সম্মান 2024 মাই লাইফ মাই ম্যাজিক বিভাগে সম্মানিত করছি পিসি সরকার জুনিয়রকে। আমরা প্রথমে পাগড়ি পরে তাকে সম্মানিত করব এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024-এর ট্রফিটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার আমরা তুলে দেব। ছোটবেলাতে আমি ম্যাজিক মানে তো বুঝতাম পিসি সরকারি, মানে পিসি সরকার এবং ম্যাজিক, এর বাইরে আর কিছু জানতাম না। যে অন্য কেউ ম্যাজিক করে সেটাও জানতাম না। ম্যাজিক মানে পিসি সরকার। এবং এই যে ধরুন এখন যদি হুট করে এই স্টেজটাকেই গায়েব করে দেয় তাহলে বাকি অনুষ্ঠানটা কি করে হবে? মানে ছোটবেলাতেও সেই প্রশ্ন ছিল, এখনো সেই একই প্রশ্ন। বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে আমরা তাকে সম্মানিত করছি। মিউজিক ইন মাই
হার্ট বিভাগে আমরা তাকে পাগড়ি পরে সম্মানিত করছি এবং বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। সাথে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। কথা না বলে একদম তার কাছে চলে যাব। না, অবশ্যই একদমই আক্ষেপ নেই। যে কি বলবো, ডাক্তার খুবই রেসপন্সিবল একটা ক্যারিয়ার এবং খুবই কি বলবো স্টেবল একটা ক্যারিয়ার। সেখান থেকে অনিশ্চয়তার দিকেই পা বাড়িয়েছিলাম, কিন্তু জনগণের ভালোবাসা, শ্রোতা, দর্শক তাদের ভালোবাসা আমাদের সেই ইনস্টেবিলিটিটাকে ক্রমশ স্টেবল করে তুলেছে এবং বাংলা গান যেটা স্রোতের বিরুদ্ধে একটা জার্নি ছিল সেটাকে কিন্তু পরবর্তীকালে সবাই স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতির আজকে একটা চরমতম অনুভূতিও হচ্ছে বাংলা পুরুষ সম্মানে একজন ব্যান্ড শিল্পী হয়েছে। সেইভাবেই বলবো, এটা যে আমি একা পাচ্ছি তা আমার মনে হয় না। এটা পুরো ক্যাকটাস পাচ্ছে, শুধু ক্যাকটাস কেন, আর যেসব ব্যান্ডরা সেই সময় আমাদের সহযোদ্ধা ছিল তারা সবাই যেন পাচ্ছে আজকে এই পুরস্কার। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, আকাশ ভরা সূর্য তারা, জাগাও জাগাও আমার গান। ও ও নীল সেনগুপ্তকে এই যুগের এক উজ্জ্বল তারকা যার কলম ঝরায় গল্প ডক্টর নীল সেনগুপ্তকে এই মুহূর্তে আমরা বঙ্গপুরুষ সম্মান 2024-এ সম্মানিত করতে চলেছি। পুটিং এক্সিস্টেন্স ইনটু ওয়ার্ডস বিভাগে আমরা সম্মানিত করছি ডক্টর নীল সেনগুপ্তকে। এই মুহূর্তে পাগড়ি পরিয়ে তাকে সম্মানিত করছি এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024-এর অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি তার হাতে। সাথে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। সরাসরি চলে যাব নীলদার কাছে। Ye bells and praise, oh bonny dew, how can ye bloom, see fresh and fair, how can ye join, ye little birds, and noisy weary, oh care, ye break my heart, ye warbling birds, that warbles on the flowery lawn. Remind me of departed joys, depart and never to return. Of thee I wrote my bonny tune, my morning and my evening join, to hear the birds sing of their loves that only once I sang goodbye. Without a heart I stretched my hand and pulled the rosebud from the tree, but my poor lover saw the rose and left the thorn beneath.
feel you.